বিয়েবাড়ির চিকেন রোস্ট যদি ঘরেই খুব সহজে দুর্দান্ত স্বাদে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? কাকুলি জাস্ট অ্যান্ড কুকে আপনাকে স্বাগতম। প্রথমে 700 গ্রামের একটা মুরগি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে দেখুন মাছ থেকে দাগ কেটে নিয়েছি। এখন একটু লেবুর রস দিচ্ছি, দেওয়া হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু হলুদ, তারপর আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে সামান্য একটু রান্নার তেল দিয়ে চিকেনগুলোকে ছেড়ে দিলাম। হালকা আঁচায় একটু লাল লাল করে ভেজে নিলেই চিকেন রোস্টটা হবে দুর্দান্ত টেস্ট। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর সেম তেলে কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই একটা পেঁয়াজ কুচি দিচ্ছি বড় সাইজের, এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ বাদাম বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটু টক দই দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখন চিকেনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ যদি না থাকে তাহলে ফুল ক্রিম মিল্ক পাউডার জলে গুলে তারপর দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এখন দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। তারপর ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য একদম লো হিটে। 2 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন কিছুটা শুকিয়ে এসেছে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য একদম লো আছে। 2 মিনিট পর দেখুন ঝোলটা একদমই শুকিয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়েছে। তো এখন কিন্তু আমার এই চিকেন রোস্টটা একদমই কমপ্লিট। এই রোস্টটা কিন্তু গরম ভাতে বা গরম পোলাওতে খেতে ভীষণ মজা লাগে। তো এখন জাস্ট এটা পরিবেশন করে দেখানোর পালা। তো বন্ধুরা, আমার এই খুব সহজ এই দুর্দান্ত সাথে চিকেন রোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।